পদবি দিয়ে পরিচয় দিছে যে আমি শুধু আল্লাহ না, আমি কোন আল্লাহ চিনিস? আল্লাহ নিজের পরিচয় দিছে আর রহমান আর রহিম, الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আমি। উনি আপনাকে নির্বাচিত করলো মুসলমানের ঘরে। 10 বছরের ওয়াজের রং যদি হতো তাহলে মুসলমান হওয়ার পরে, মুসলমানের ঘরে নির্বাচিত হওয়ার পরে ইসলামের ছাপও আমাদের ভিতরে থাকতো। আপনি তো মুসলমানের ঘরে নির্বাচিত, আপনার ইসলামের ছাপ কোথায়, রং কোথায়, ইসলামের ঢং কোথায়? 24 ঘন্টা তো ভোগ করি আল্লাহটা, সাজাইলেন তো আল্লাহ। একটু তো টাচ দিয়ে দেখাইলাম যে আল্লাহ কিভাবে সাজাইছেন। 24 ঘন্টা সুরক্ষা করেন আল্লাহ, সুরক্ষা করেন আল্লাহ। নাইলে আজ থেকে না 20 বছর আগের থেকে শুনতেছি ঢাকা শহর বসবাসের অযোগ্য শহর। বসবাসের অযোগ্য 20 বছর আগের থেকে ঢাকা শহর দূষণযুক্ত, দূষণ এরকম পুরো বাংলাদেশে। আপনি বলবেন নারায়ণগঞ্জ আরো বেশি, কেন আমরা তো সচেতন না, আমরা তো সচেতন না। আপনাদের এলাকার ডোবা শোভা, এই যে আসতেছে গরমের দিন, সব শুকাবে, ঠিক না? শুধু তলায় একটু পানি পড়ে থাকবে, ঠিক না? ওটার ভিতরে ময়লা শয়লা সব যাবে, ঠিক না? ইঙ্গিতে বলতেছি, ঠিক না? এটা কি দূষণ মুক্ত না দূষণ যুক্ত? আচ্ছা, সব বাদ দিলাম, ঢাকা শহরে গেলাম। আজ 20 বছর ধরে আমরা বাস করি কি করে? আল্লাহ বলে তোমার পরিবেশ দূষণ যুক্ত, কিন্তু আমি বান্দাকে অক্সিজেন দেই দূষণ মুক্ত। ঢাকা শহরের অক্সিজেন তো দূষণ নাই, অক্সিজেনে তো কিছু নাই। যদি থাকতো তাহলে কবে মারা যেত ঢাকা শহরওয়ালা? সকালে উঠে শুনতেন ঢাকা শহরে কেউ নাই, সব কাইট। তখন আর দলিল টলিলের দরকার হতো না, আপনারা দৌড়ে যাইতেন আর গুলশানে ঢুকতেন, বনানী ঢুকতেন, বাড়িদারা ঢুকতেন, এমনকি মিন্টু রোডও যা দখল করতে পারতেন। নাই তো কেউ, সব তো সাফা। অক্সিজেন তো আল্লাহ পিওর দিতেছেন। মুসলমানের ঘরে তো আপনাকে অস্তিত্ব দিলেন, সাজাইলেন, 24 ঘন্টা আপনাকে আমাকে সুরক্ষা করেন। রাগ হলেন না, রাগ হলেন না। যদিও আপনি চোখে দেখেন না, এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চলতো,
জানি না ওনার বিদ্যাগত শিক্ষাগত কোয়ালিটি কতটুকু, চিনি না আমি। আপনার কথা বলতেছি, আপনার কতটুকু। বিএসসি ইঞ্জিনিয়ার, উনি বলুন ইঞ্জিনিয়ার হিসাবে, উনি বলুক উনি বিএসসি ইঞ্জিনিয়ার। ওনাকেই প্রশ্ন করি, এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চলতো, বিজ্ঞানের আদলে চলতো, তাইলে একজনের শরীর চালানোর জন্য কত বড় প্রজেক্ট লাগতো আর কতগুলা ওয়ার্কার লাগতো। বলার কোনো যুক্তি নাই, বলার যুক্তি নাই, মানুষের চিন্তার বাহিরে। বলো, আমি তো যুক্তি দিয়ে বলতেছি, যদি এটা প্রযুক্তি দিয়ে চালানো হতো, এক চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা, নাক প্রথম টেস্ট করে ঘ্রাণ ঠিক আছে কিনা, যদি নাক টেস্ট না করে যদি প্যাথোলজি সেন্টার টেস্ট করতো ঘ্রাণ ঠিক আছে কিনা, তাইলে হয়তো আপনি আজকের খানা 1 মাস পরে খাইতে হতো। যেরকম বাংলাদেশের কিছু ডাক্তার আছে, আজকে সিরিয়াল দিলে 1 মাস পরে ডাক্তারের চেহারা দেখবেন, বলতো এত সিরিয়াল আছে, তোরটা এখন টেস্ট করে দিব কি করে, অপেক্ষা কর। তাইলে না খাইয়া আপনি সুটকি হয়ে যেতেন। গ্রাম শুনতে দেরি, রিপ্লাই দিতে দেরি করে না, না গ্রাম ঠিক না, চলবো না, সরা। জিহ্বার স্বাদ টেস্ট করে, আমি আল্লাহর কুদরত দেখাইতেছি আপনাদেরকে, জিহ্বার স্বাদ টেস্ট করে, টাচ করতে দেরি, বলতে দেরি করে না, না স্বাদ ঠিক না, সরা। যদি টেকনোলজি দিয়ে টেস্ট করতে হতো, তাহলে আপনাকে না জানি কত বড় লম্বা সিরিয়াল দিতে হতো। নখের মতো যদি দাঁত বড় হতো, তাইলে আপনাকে দাঁত কাটার কিনতে হইতো, দাঁত কাটা। আসেন এখানে একজন পাহলওয়ানকে আমার কাছে পাঠান, আমি ওরে দেখায় দিই, শুধু একটা চামচ ঢুকায় একটু ফাঁক করে ধরে রাখবো জোরে, ও কথা বলে তো বলে কি করে দেখি। কেননা এই দুটা যতক্ষণ না বলবে ততক্ষণ আপনি কথা বলতে পারবেন না। তো দাঁত যদি দুটো দিক দিয়ে বাড়ত, তো এটা লক হয়ে যেত, লক। আপনি কথা বলতেন তো বলতেন কি করে। ইঞ্জিনিয়ার সত্য যায় ডেন্টালে বলতো, ভাই আমার এখন অফিসের থেকে ডাক আসছে, আমার এখন কাজে যেতে দিব, তুই আমারটা আগে কাট। ও কিন্তু সিরিয়াল তো আপনার আগে ডিসি সাহেবটা আছে, আপনার আগে এমপি সাহেবটা আছে, হ্যাঁ আপনার আগে আপনার যে প্রতিষ্ঠানে চাকরি করেন ওনার বসেরটা আছে। কি করতেন? ওটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, কে দোষ? এই জন্যই আমি বুঝাইতে চাইতেছি, সব জায়গায় চলে আসছি আমি। মুসলমান ইসলামের ছাপ কতটুকু, ও যদি ধরতো তাহলে তো ইসলামের ছাপ লাগতো। আমার সমাজের যুবকরা নেটে দেখা চুল কাটতো না, পয়সার অপচয় করতো না, এটা অপচয়। এই যুবক একটাও আমাকে বলতে পারবে না ওদের চুলের স্টাইল দেখা গজারিয়ার কোন মেয়ে বলছে আই ডট ডট ইউ, বরং পিছনের তো একটু বিদ্রুপ করে মেয়েরা দেখা ওদেরকে মজা নেয়, মজা ফিরে কাউয়া কাঠিন বই পাইবে। তো মুসলমান হয়ে নেটে দেখা চুল কাটে কেন? এটা কি ওর ডিজাইন? ইসলাম কি ওকে ডিজাইন দেয় না? না দেয় না। আমি ভাবলাম এটা কাদের ডিজাইন আমি জানি, আমাকে তো বুঝিয়ে হবে না, কেন আমি সারা বছরে 6 মাসই বেরিয়ে থাকি। আমার তো দুঃখ মুখ পর্যন্ত থাকবে আমি বাংলাদেশের নতুন স্বাধীনতা দেখে। কেন ওই দিন আমি জমিনেই ছিলাম না, ওই দিন তো আমি আকাশে ছিলাম।
4 তারিখে রাত্রে আমার ইংল্যান্ড থেকে ফ্লাইট ছিল কানাডা। আমি যখন টরন্টোতে নামছি তখন সবাই বলল মুফতি সাহেব বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আপনি তো আকাশে ছিলেন, কোথেকে জানবেন? যে স্টাইলে তোমরা চুল কাটো 50 টাকা 100 টাকার চুল 500 টাকা দিয়ে থাকে। চাঁদ রাতে ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে থাকে। আসতেছে 14 তারিখ, যদি মুসলমান হতো তাহলে 14 তারিখ কেন উদযাপিত করতো? কেন উদযাপন করতো 14 তারিখ? লজ্জা হতো নাই, ঠিক না? লজ্জা থাকলে এতবার শেখ খাওয়ার পরে আবার ফুল দেয় কি করে? জিজ্ঞেস করলেন একটাও যদি শেখ ছাড়া থাকে। আমি কিন্তু শুধু হুজুর না, হ্যাঁ আমি অলিও না আবার খালিও না, কিন্তু আমি আঙুল ধরে ধরে দাঁড় করে বলে দিব কয়বার শেখ খাইছো তোমার কপালে লেখা আছে। আমি কিন্তু সোনার ব্যবসায়ী, আমি সোনার পয়সা বলতে পারি খায় কতটুকু, শুধু হাতে নিয়েও বলতে পারি। আমার চোখ কিন্তু জঘন্য চোখ, কেন এটা সারা দুনিয়া বলছে। 103টা দেশ দেখছে এই পর্যন্ত, 7টা মহাদেশ দেখছি আমি। বুঝো আমার চোখটা ঠিক। লজ্জা যদি থাকতো তাহলে আবার এখন প্রস্তুতি নেয় কি করে? জিজ্ঞেস করেন বেশিরভাগ প্রস্তুতি নিতেছে। এইবার কোন হোটেলে খাওয়াবে, কোন ফুলটা দিবে। আমি তো বললাম ডাক্তাররা যদি অভয় দিত এই যুবকদেরকে যে কলিজা বাইর করে গুণা করে দিলে মরবি না, তাহলে ওরা কলিজা পর্যন্ত বাইর করে গুণা করে দিত। একটু লেখা দিস আই ডট ডট হাসানের জন্য না। তুমি মুসলমান কি করে 14 তারিখ উদযাপন করো? তোমার জন্য তো 14 তারিখ জান্নাতে রাখা আছে। দুনিয়াতে তো বছরে একবার আসে, জান্নাতে তো ডেইলি 100 বার আসবে। এখন তো তুমি পিছে 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 তেল মারো, আর একটু পর পর যায় তোমার জুতা দেখায়। ওইখানে তো তেল মারতে হবে না, যেটা তোমার চোখে লাগবে ওটা তোমার। বিশ্বাস হয় না? এটা মেরাজের মাস। আমাদের নবীজি মেরাজে যে দেখা আছে, হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত পিওর জাফরান দিয়া। আপনি সুবহানাল্লাহ কোনরা তো মুস্ক দেখেই নাই, কেমনে বুঝবে? আম্বর তো দেখেই নাই জীবনে, থেকে বুঝবে? আমার মতো স্পেন ভুললে না দেখতো জাফরানের বাগান আর কালার আর গ্রাম। এক পর্যন্ত বানাবে জাফরান দিয়া, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া। একটা বুদ্ধি দিব তোমাকে, যুবক করে বুড়া করে দিয়ে আপনার আপনারা জোয়ান হবেনও না, বুড়া জান্নাতে যাবেও না। বুড়া যাবে না, আর আপনারা জোয়ানও হবেন না। মনে হয় রাগ হয়ে গেল, ঠিক না? ওদেরকে যেই কাজে লাগবে, কালকে 10 টাকার হোয়াইট কাফুর কিনবা, সাদা একটা পেপার নিবা, এটার ভিতরে ভালো মতো ছড়াইবা, তারপরে সূর্যের আলোর ভিতরে রেখা দূরের থেকে তাকায় দেখবা যে এটার ভিতরে কত কালার হয়, শাইনিংটা দেখবা তুমি শুধু, তাহলে তুমি বুঝবা হোয়াইট কাপুরের চেহারা কিরকম হবে। জুন জুলাই রৌদ্র হলে আরো ভালো হবে। এটা তো শীতের রৌদ্র, একটু তাপ কম, জুন জুলাইয়ের ভিতরে দিয়া দেখো। আমি পরীক্ষা করে বলতেছি, তাইলে যুবক তুমি আমার মতো পাবো দেবা, তুমিও বলবা এইটা দরকার, হোয়াইট কাফুর দিয়ে চেহারাটা বানাবে।
120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার কুচি লাগানো ঘেরে লেহেঙ্গা পরা থাকবে, তোমার মুখের সামনে ঘুরাইতে থাকবে, যেখানে তাকাবা তোমার ছবি দেখা যাবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, দুটা পা খুলে দিলে সূর্য আলো হারায় ফেলবে। শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার যুবকদেরকে জিজ্ঞাসা করি, একটু ভাবো তো ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে। মনে হয় ওই সময় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? ঠিক কথা তো বলে না, দেখি পাওয়ার পরে বুজুর্গ হয়ে যাবা, ঠিক না? দিবা না কিসমিস, ঠিক না? আমি ফোন করেছি করে দিব। হ্যাঁ, 2-3 জন মিলে নাচ দেখতে থাকে, আর একটা খোঁচা দেয়। দেখছস, আমি দিয়া কমু আর কি, ওরা দিয়া কয়। তো জিনিসটা কিরকম দেখছস, ওরা কিন্তু দিয়া কয়, দিয়া। আমি দিয়া বললাম, সাথে সাথে গরম হইতে আর দেরি হয় না, কিন্তু মোবাইলে হাত ধরবে করতে কাজ। ও নাচে কোন জায়গায় জানে তো না, তো দেখবেন মোবাইলে টাচ করে মজা দেয়, চুমা দেয়। মিথ্যা বলতেছি? আজকে দুনিয়ার এটা দেখা, যেটা একদিন ব্রাশ না করলে মুখের কাছে মুখ নেওয়া যায় না, 3 দিন গোসল না করলে পাশে ঘুমানো যায় না। জান্নাতেরটা পাইব আর মনে হয় ঠোঁটে ঠোঁট লাগাইব না। 40 বছর লাগায় রাখবে, 40 বছর, কিন্তু মনে হবে 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি কাটবে, তারপরে বলবে খালি ঠোঁট, আর কোন কাহিনী আমার ভিতরে আল্লাহ বানায় না। মনে হয় বোঝে না, ফিডার দেয় তো উল্টা বানায় রাখছে। তো যেটা বুঝেইতেছিলাম মুসলমান, কিন্তু ইসলামের কোন ছাপ নাই। নির্বাচিত করলেন আল্লাহ, কোন দাম নাই। ওয়াজ যদি লঙ্ঘিত 10 বছরের ওয়াজে, তাহলে এই এলাকায় আর ওয়াজের দরকার হতো না। তাইলে কারো বাড়িতে কোরআন চিৎকার দিত না, আমাদের সবার বাড়িতে কোরআন চিৎকার দেয়। বিশ্বাস হয় না? প্রমাণ দিতেছি, আওয়াজ করে করে কোরআন চিৎকার দেয়। কেননা এই মজমায় কয়জন আছে ডেলি কোরআন তেলাওয়াত করে? 2-4 জন। কেননা আমার জাতির তো 90% কোরআন পড়তে জানে না, অথচ কোরআন আল্লাহর কালাম। আল্লাহ আমাদের সাথে কথা বলবেন বিদায় কালামুল্লাহ দিলেন। আল্লাহ আমাদের সাথে কথা বলেন বিদায় কালামুল্লাহ দিলেন। আল্লাহ কথা বলে আল্লাহ, কিন্তু 90 কোরআন পড়তে জানে না। আচ্ছা, পড়তে জানে না, আমার কোনো আফসোস নাই। যদি ডেলি একবার খুলে চোখ ভুলাইত, খুললো একটা পৃষ্ঠা পড়তে পারলো না, কিন্তু শুধু চোখ ভুলাইল, আবার রেখা দিল, কালকে আরেক পৃষ্ঠায় ভুলাইল। এরকম বৎসরে 365 দিনে 365 পৃষ্ঠায় শুধু চোখ ভুলাইল, এরকম তো একজন নাই। আচ্ছা, খুইলা চোখ বুলানো বাদ দিলাম, তিনি কোরআনটাকে নিয়ে একবার একটা চুমা দিত, এরকম তো একজন নেই। এক যুবক তো নেই, তাহলে কোরআন চিৎকার দিবে না তো দিবে না কেন? বৎসরের পর বৎসর তো আমাদের ঘরে পড়া আছে, কোরআন তো চিৎকার দিতেছে। বলবেন আপনি জানলেন কি করে? আমার কোরআন আমার কাছে যুক্তি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খেজুর গাছে পিঠ লাগায় জুমার খুতবা দিতেন, মেম্বরে পা দিতে দেরি খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই। উলামা একমত এটাতে, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই। কেননা খেজুর গাছ চিৎকার দিছে এই জন্য
যে আমাকে বঞ্চিত করা হলো তো হলো কেন? আমি তো আল্লাহ রসুলের পিঠের ছোঁয়ায় ধন্য হইতেছিলাম, আমাকে বঞ্চিত কেন করা হলো? মেম্বরকে নতুন করে ধন্য কেন করা হলো? সে তো চিৎকার দিতেছিল। যদি মরা খেজুর গাছ আল্লাহ রসুলের বিচ্ছেদে চোখের পানি ঝরাইতে পারে, চিৎকার দিতে পারে, কান্না করতে পারে, পুরো মসজিদের নববীর সমস্ত মানুষ শুনতে পারে, তাহলে আল্লাহর কালাম কেন চিৎকার দিবে না? যেটা বছরের পর বছর আমাদের ঘরে পড়া আছে না, মা বোনরা ছুঁয়া দেখে না, পুরুষ না যুবক দেখে, একটা বার চুমা দিয়ে দেখে না। তো মুসলমান আমি, কিন্তু আমার ভিতরে ইসলামের কোন রং নাই, মুজাহিদের ওয়াজে কোনো কালার নাই, ওয়াজ তো হইতেছে কিন্তু কোনো কালার নাই। আজান হইতেছে, আমিও সে জায়গায় চলে আসছি, আরেকটা হয়তো খিচা যাবে না, পুরো খোলা যাবে না, তবে এতটুকু বলবো, উম্মতে মুহাম্মদী হিসাবে আমি নির্বাচিত হইলাম। আফসোস, পায়ে হাত রাখি, ওই নবীর আদর্শ কতটুকু, ওই রসুলের আদর্শ আপনার ভিতরে কতটুকু, যার উম্মত হওয়ার কারণে আপনার ভাগ্য এতটুকু খুলল। আদম আলাইহিস সালামের কথা দিয়ে বুঝাইতে চেয়েছি। আদম আলাইহিস সালাম বলতেছে, উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়ে 100 কোটি গুণ বেশি ভালোবাসা। যদিও আমি প্রথম মানুষ, যদিও আমি প্রথম নবী, যদিও আমি প্রথম রসুল, বলে প্রমাণ, বলে আমি একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায় দিলাম। জানি না কোরআনে আছে না নাই? কিন্তু উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, আল্লাহ কাউকে জ্বলতে দিবে না। বলেন, আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, জীবনে কি এমন গুনাহ নাই? যদি আল্লাহ প্রকাশ করে দিত, তাহলে আমার এখানে বসার সুযোগ হতো না? না নাই? নাই? যুবকরা সারাদিন নেটে যা দেখে, ওরা বুকে হাত দিয়ে বলুক, গান না, নাচ না, এছাড়া যা সারাদিন নেটে দেখে, যদি আল্লাহ জানায় দিতেন, তাহলে এক যুবককে মা বাবা কোনোদিন বাড়িতে ঢুকতে দিতেন না। ওরা বলুক আমাকে, আল্লাহ লুকিয়ে রাখছে, আমি বলবো না, তাহলে আমি বলে দিতে পারি কি কি দেখে। বলুক পুরুষ বাহির জগতে যা করে, যদি স্ত্রীদেরকে আল্লাহ জানায় দিতেন, কোন স্ত্রী স্বামীর জন্য অপেক্ষা করতো না, বাপ পাকা রেডি করতো না, কাপড় ধুয়া রেডি করতো না, বাচ্চা পালতো না। আবার এই টেকনোলজির যুগে মা বোনরা যা করে ঘরে বসা, যদি পুরুষরা জানতো, তাহলে কোন পুরুষ মহিলার জন্য মাথার দাম পায়ে ফেলতো না। আপনার এত বড় ভাগ্য উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। আরেকটা শুনবেন, আদম আলাইহিস সালাম বলতেছে, একটা ভুল করলাম, 350 বৎসর আমাকে কাঁদাইলো, তারপরে কবুল হইল। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রের একটা সময় আল্লাহ প্রথম আকাশে আসবে, আর উম্মতে মুহাম্মদীকে ডাইকা গুনাহ মাফ করে দেবে। ওই রসুলের আদর্শ আপনার ভিতরে কতটুকু, যে 23 বছর আপনার জন্য কাঁদলেন। আমার কাছে প্রমাণ আছে, জিবরিল মিকাইল জিজ্ঞেস করছে, মা যালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? সে উম্মতের জন্য চোখের পানি থাকে না। যে দুনিয়া থেকে যাওয়ার সময় চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? বলছে, ফামাল লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য কান্না। যিনি কবরে এখনো কাঁদতেছেন আমাদের জন্য, ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন। আল্লাহ ওলামারা এখনো স্বপ্নে দেখে, যদিও আপনাদের মজমায় প্রকাশ করে না, আল্লাহ রসুলকে উম্মতের জন্য এখনো কাঁদতে দেখেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখেন, কবর থেকে উঠবে ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে চোখের পানি, মুখে চিৎকার থাকবে, আমার উম্মত কোথায়?
ও গজারিয়া মানুষ, একটা প্রশ্ন আপনাদেরকে আমি করি, সঠিক জবাব দিবেন কিনা জানি না। বলেন, একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার লাল সবুজের পরিধির ভিতরে বাংলাদেশের জমিনে আজ পর্যন্ত কতগুলা বাচ্চা এতিম হইল, কতগুলো মেয়ে বিধবা হইল, কত মার বুক খালি হইল, কত তাজা রক্তই মাটিতে পড়ল, শুধু চেয়ার একটা ইউনিয়ন পরিষদে। এই ইউনিয়ন পরিষদটা আমাদের দেশে নিউ ইয়র্কের থেকে বড় হবে না? হবে না? নিউ ইয়র্ক কিন্তু আমেরিকার একটা প্রদেশ, স্টেট একটা, বাংলাদেশের 4 গুণ বড়, 4 গুণ। চড়াই পাখি আর কতটুকু, আর রাউলের ঝুড়ুই হইব 6 চামচ, ঠিক না? মনে হয় বোঝেন না, ঠিক না? ইউনিয়ন পরিষদে কতটুকু, ওটার আবার একটা চেয়ার, ঠিক না? ওটার জন্য যদি এটা হইতে পারে, কাল কিয়ামতের দিন আপনার আমার নবী মাকামে মাহমুদ পাবে, মাহমুদ। সুবহানাল্লাহ। কিন্তু বসাতে দেখবেন না। মাকামে মাহমুদ চিনেন? আমাদেরকে জিজ্ঞেস করেন মাকামে মাহমুদ কাকে বলে। দুটা চেয়ারই আল্লাহ কুদরত দিয়ে বানাইছেন, একটার নাম কুরসি, ওটা নিজের জন্য, আরেকটা বানাইছেন মাকামে মাহমুদ, বন্ধুর জন্য। বসবেন তো না, জিজ্ঞেস করবে বসবেন না কেন, বলবে যে 3 জায়গায় ছোটে বসে কি করে, আমি তো উম্মতের জন্য ছুটবো হাউজে কাউসারে, পিপাসিত উম্মতকে আমি অঙ্গীকার দিয়ে আসছি, হাউজে কাউসারে নিজের হাতে পানি পান করাবো, উম্মত যেন অপেক্ষা করতে না হয়, আমি অপেক্ষা করব, উম্মতকে আমি ওইখানে পানি পান করানোর জন্য ছুটবো, তারপরে মিজানের কাছে দৌড়াবো, প্রতিশ্রুতি গুলা ওইখানে কাজে লাগাবো। আমি শুধু আরবি বলে চলে দিতেছি, প্রতিশ্রুতি গুলা কাজে লাগাবো। সালতুকা শাফি তুশাফা লা ইউসিকা ফি উম্মতি সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি কাজে লাগাবো, তৃতীয় আমি পৌঁছে রাতে যে দৌড়াবো, উম্মত পার হইতে না পারলে গুরুদের গাঠি দিয়ে পার করায় দেব। ওই নবীর আদর্শ কতটুকু বলেন না? ওরা যদি রমে নিত 10 বছরে, তাহলে আমার যুবকের চেহারা এরকম হতো না, মামুনদের চেহারা এরকম হতো না, আমার পরিবেশ এরকম হতো না, বরং আমার পরিবেশ এরকম হতো যে আমার পরিবেশ যে দেখতো, দেখতে দেরি, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমি দুনিয়া ঘুরে বলতেছি, আছে এখনো লোক, আছে এখনো লোক, আছে আছে আছে, যাদেরকে দেখা বহুত মানুষ এই পর্যন্ত মুসলমান হয়েছে, যাদেরকে দেখা শুধু দেখছে আর দেখা বলছে তোর চেহারা বলে তুই মিথ্যাবাদী না। হাদিসও আছে, আল্লাহ রসুলকে দেখে কাফেররা বলতো লাইসা হাদা ওয়াজহু কাযযাব, এটা মিথ্যাবাদীর চেহারা না। আমাদের আল্লাহওয়ালাদেরও আছে না, দারুল উলুম দেওবন্দের প্রত্যেক আকাবেরের নামে আছে, কাহিনী আছে, সত্য। ওনাদেরকে দেখা বলতো ये झूठे का चेहरा हो नहीं सकता, हाथ बढ़ाओ मुसलमान बनाओ। আছে, আমি চিনি ওই সমস্ত লোক, আমি চিনি যারা চেহারা দেখা মুসলমান হয়েছে, গুম দেখা মুসলমান হয়েছে, গুম দেখা দেখা। আমি আমেরিকাতে চিনি, গুম দেখা মুসলমান হয়েছে, গুম। দেখেন না ওয়াজে বয়া বয়া ঘুমায়, মসজিদে জুমার দিন বয়া বয়া ইমাম সাহেব বয়ান করার, উনি মাশাআল্লাহ রাত্রে ঘুম পুরাটা পুরা করে ফেলছে, ঠিক না? এরকম মুসলমানের মসজিদে একজন ঘুমাইতেছে তালিমের ভিতরে, তো জিজ্ঞেস করছে কোন কোম্পানির ওষুধ খাস? তো একটু চালাক ছিল, বাহ জিজ্ঞেস লিখে দিলাম, তাহলে কি করতে হইব? 3 দিন থাকতে হইব, পারবি আমার লোকের? 10 দিন পারবো, আমার ঘুম দরকার, আমি আমেরিকান কোম্পানির ওষুধ খাই, এখন আর কাজ দেয় না, ঘুম আসে না। তো 3 দিন থাকার পরে মুসলমান হয়ে গেছে। আমি 2019-এর কাহিনী বলতেছি, আমি চিনি। আমি ইস্তেমার স্টেজ থেকে বয়ান করে আসতেছি ডেট্রয়েটে, মিশিগানে, আর আমি দেখতেছি ও পিছে বয়ে ঘুমায়,
আমি বয়ান করে শেষ করে এসে খোঁচা দিয়ে জিজ্ঞেস করতেছি, কিরে কোন কোম্পানি ওষুধ খাস? আমারে বলতেছে 3 দিন লাগাই দেবো, 3 দিন। অথচ আমি স্টেজে বয়ান করলাম, বাংলাদেশ থেকে গেছি আমি গেস্ট, ওই যে পুরানটা গুম দেখা মুসলমান হচ্ছে, গুম দেখা মুসলমানও যদি আল্লাহ রসুলের আদর্শ থাকতো তাহলে আমাদের পরিবেশ দেখা মানুষ মুসলমান হইতো, চেহারা দেখা মুসলমান হইতো। শেষ কথা, কি চেহারা দেখাবো কালকে আল্লাহকে? কবরে তো প্রথম জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, ওই ব্যক্তির আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলে প্রথম প্রশ্ন হবে, এই ব্যক্তির আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা? কি চেহারা দেখাবেন বলেন? এই জন্য আসেন, শেষ জায়গায় চলে আসলাম, সুযোগ হাতের থেকে ছড়ায় দেয় না, চলে যায় না। আসেন আজকে আল্লাহর কাছে তওবা করি, মন খুলা করবেন, ওকে করবেন দেখি, পাক্কা ওয়াদা। হ্যাঁ, বলবেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদের তওবা কবুল করে, আমাদের গুনাহ মাফ করে দেন। আমার বাকি 3টা কাম করতে হবে। বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়ে বলবো, সবাইকে বলবো, ঘুমানোর আগে বুদ্ধিমান ওই ব্যক্তি যে অগ্রিম জামিন নিয়ে নেয়, আগাম জামিন যে নিয়ে নেয়, এটা হলো বুদ্ধিমান। ঘুমানোর আগে তওবা করেন, এটা ভাইবা হয়তো ঘুমের থেকে আর না উঠতে পারে, সকাল মিললো আবার তওবা করেন, হতে পারে আজকে সূর্য ডোবা নাও দেখতে পারে। প্রতিদিন ঢাকা চিটাগাং হাইওয়ে 2-1টা খবর এরকমই আনে যে সূর্য ডুবতে দেখছে আর উঠতে দেখবে না, অথবা উঠতে দেখছে আর ডুবতে দেখবে না। দ্বিতীয়, আজকে পিতা কোরআনটাকে একবার চুমা দিয়া রেখা পারবা, দিব তোকে পারবা, পাক্কা নামাও। আর সর্বশেষ, আজকের থেকে মসজিদ গুলাকে ঘোরা দিই, নাইলে আমি বদদুয়া করতেছি না, আমার চোখের দেখা আপনাদেরকে বলতেছি। হতে পারে মসজিদ থেকে যাবে, আমাদের গলগুলা মাটির সাথে মিশা যাবে। আমি প্রথম সুনামি 3.5 মাস পরে গেছি যুগ জাকার্তা, এখানে ইন্দোনেশিয়া আসছিল। আমার ফ্লাইট ছিল ঢাকা থেকে 8.5 ঘন্টা, আমি 350 কিলোমিটার 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। কিন্তু রব্বে কাবার কসম, একটা মসজিদও একটা সুতার দাগ ছিল। মসজিদ দাঁড়ায় থাকবে, আমাদের ঘর মাটির সাথে মিশে যাবে। কেননা মসজিদ চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি কোথায়? জুমার দিন ব্যতীত কোন ওয়াক্তে কোন মুসল্লি হয় না, ঠিক না? জুমার দিন সামান্য কিছু মুসল্লি হয়, ঠিক না? জমিন চিৎকার দিতেছে, নামাজি কোথায়? জমিন পুষ্টি হয়, নামাজি কাহা হয়? মসজিদ বলে মুসল্লি কোথায়, জমিন বলে নামাজি কোথায়? এই জন্য আজকের থেকে মসজিদ ঘোরা দেব, পারবেন? আর ছাড়বো না নামাজ, পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, মেহেরবানি কেউ মুসাফা না করেন।